চাষ না করে কেউ ফসল পায়? এটা যেমন পায় না, সাধু সঙ্গ না করে এই সত্য কথা, সৎ কথা কেউ সংগ্রহ করতে পারবে না। ভগবানের কথা শুনতে আসবেন কেন? ভগবান এটা তৈরি করলেন কেন? শ্রবণহি মঙ্গলম শ্রীমদাততম গৃণন্তি ভুরিদা যে জনা। অর্থাৎ এই শ্রবণের দ্বারাই মানুষের প্রকৃত মঙ্গল হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। যদি কেউ কৃষ্ণ কথা শোনে তাহলে আগামীকাল সে সকালবেলা উঠেই প্রণাম করবে ভগবানকে। আর যদি কেউ শ্রবণ না করে, কীর্তন না শোনে, সে সকালবেলা উঠেই ঝগড়া করবে, সকালবেলা উঠেই খাওয়া শুরু করবে। রাধে রাধে। এই জন্য যারা শ্রবণ করে তারা সকালবেলা উঠে আগে ভগবানকে প্রণাম, হ্যাঁ, তারা ভগবানের গুণগান করে। আর যারা গুরু কৃপা লাভ করেছে তারা গুরু মন্ত্র জপ। সকালের কাজ হলো যার কৃপায় বেঁচে আছি একটু তার সেবা করা, তার কৃপা, তার আশীর্বাদ নিয়ে জীবন শুরু করা। বিফলে যাবেন না, বিফলে যাবে না। এখানে ঝগড়া করুন, এখানে মারপিট করুন, আর এখানে অন্যের কেড়ে নেন, অন্যকে ঠকান, আপনি নিজেই ঠকবেন। কারণ এটা নিয়ে আপনাকে আবার ঠকবাজির দলে গিয়ে জন্ম নিতে হবে। যেখানে একটা ঠকবাজি বাবা পাবেন, শুরু থেকেই জীবনে মানুষ ঠকায়, লোককে কাঁদায়, আঘাত করে, আপনি তারই ছেলে হয়ে ওই প্রবৃত্তিটা প্রাপ্ত হবে। ঠিক তেমনি আপনি এ জন্মে সাধু সেবা করুন, সৎকর্ম করুন এবং গুরু কৃপা অনুসারে ভজন করুন, পরের জন্মে আপনি ভক্তের গৃহে গিয়ে জন্ম। হরি বল, হরি বল। তফাৎটা দেখে নিন। একটা ছেলের জন্ম হলো একটা বাড়িতে, মনে করুন এই বাড়িতে হলো, কি হবে? 6 মাস পরে অন্নপ্রাশন হবে, কীর্তন হবে, বৈষ্ণব সেবা হবে, ঠাকুর আসবে বাড়িতে, হয়ে গেল প্রসাদ। তার পরের দিন থেকে ওই শিশু কি খাবে? কি খাবে? প্রসাদ পাবে? আর প্রসাদ পাবে? এ বাড়িতে ওর সিস্টেম নাই। ওই অন্নপ্রাশনের দিন কেবল শিশু প্রসাদ পেল, বাকিটা কি হবে? চালু হয়ে গেল। যেটা রাক্ষসী খায়, যেটা ভূত পেতে খায়, রক্ত মাংস, সেগুলি চালু হয়ে গেল। আর যদি একটা শিশু কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম হয় কি হবে? ও একবারে জন্ম থেকে, মানে মায়ের গর্ভে আসা থেকে মা প্রসাদ পাচ্ছে, তো শিশু গর্ভে থেকে প্রসাদ পাচ্ছে। তাই এর জন্য কি মাকে কাজ করতে হবে, না শিশু নিজের কাজ নিজে করবে? আগের জন্মে যদি আপনার ভালো কাজ থাকে তবে তো এমন মায়ের গর্ভে প্রবেশ। হরি বল, হরি বল। আর যদি দুর্যোধনের মতো, অসুরের মতো তোমার কর্ম থাকে, তাহলে পৃথিবীতে যারা অসুর জননীরা আছে যা পায় তাই খায়। আর দিন রাত্রি ঝগড়া করে, দ্বন্দ্ব করে, কোনো বিদ্যা বুদ্ধি নাই, কোনো কৃষ্ণ ভক্তির লেশ নাই, আপনার জন্মটা সেই মায়ের গর্ভে হবে। রাধে রাধে। আর ওই মায়েরা সন্তানকে জন্ম দেবে, সন্তান মায়ের পেট থেকে বেরিয়ে মাকেই লাথি মারবে। এ কিচ্ছু করার নাই, যেমন কর্ম তেমন ফল। রামাই পণ্ডিত আগের জন্মে বংশী বদন নামে, যিনি তারও পূর্বে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাঁশি ছিল, সে কলিকালে বংশী বদন নামে জন্ম নিল। আবার সেই বংশী বদন এমনই সাধনা দেখুন, লাইনচ্যুত হয় না, আবার রামাই পণ্ডিত রূপে জন্ম নিল চৈতন্য প্রভু বলে একজন ভক্তের। একথা সকলের জন্য নয়, যারা ভজন মার্গে আসতে চায়, যারা জীবন মুক্তি পেতে চায়, এগুলো তাদের শুনতে।
এই পথ দিয়ে তাদের হাঁটতে হবে। অন্য পথে গেলে আপনি কিছুতেই পৌঁছাতে পারবেন না। এই যে যেমন দেখবেন এখানে যারা আছেন, তো যদি শরীর চেক আপ করা যায়, অনেকেই জানে আমার রোগ জ্বালা কিচ্ছু নেই বাবা, কিন্তু যদি প্রকৃত টেস্ট করা যায় বা চেক আপ করা হয় তাহলে কিন্তু রোগ ধরা পড়বে। তাহলে যার শরীরের রোগ সে জানে না, অন্য লোক জানে। কে জানে? যারা শরীর তত্ত্ববিদ, যারা শরীর নিয়ে লেখাপড়া করেছে, যারা শরীর নিয়ে অনেক চর্চা করেছেন, প্র্যাকটিস করেছেন, এরা জানে। আপনাকে দেখলেই বলে দেবে আপনার শরীরে কি রোগ আছে। না, পশ্চিমবঙ্গের মন্ত্রী, মুখ্যমন্ত্রী ছিলেন এক সময় ডাক্তার একজন, সবাই জানে, ছেলে মেয়েরাও জানে, ডাক্তার বিধানচন্দ্র। তিনি এমন একজন ডাক্তার ছিলেন যে কারো গায়ে হাত দিতেন না, ও দেখলেই বলে দিতেন তুমি আর কদিন বাঁচবে। এত বড় একজন ডাক্তার, কিন্তু যে মরবে সে জানে, সে জানে এই তো আমি টাকা জমা দিয়েছি, 10 বছর পরে ডবল হবে, তারপরে আমি জায়গা কিনবো, তারপরে আমি বাড়ি বানাবো, তার রাধে রাধে। কিন্তু সে যে আর 3 মাস বাঁচবে সেটা সে জানে, ওটা ডাক্তার জানে। ঠিক তেমনি এই অনন্ত ব্রহ্মাণ্ডে বৈষ্ণব তত্ত্বটি এত বড় তত্ত্ব, এরা আপনার চোখ দেখলেই বুঝতে পারবে আপনি মৃত্যুর পরে আবার কোথায় গিয়ে উঠবে। আপনি গর্ভে ধারণ করেছেন, এই আলট্রাসোনা করার লাগবে না, সাধুরা দেখেই বলে দেবে আপনি কন্যার মা হবেন না সন্তানের মা হবেন। এটা আলট্রাসোনা করার লাগে না, ও সাধুরা দেখবে আর বলে দেবে। আরো একটা জিনিস বলবে, সবচাইতে বড় তত্ত্ব, আপনি দুর্যোধনের মা হবেন না যুধিষ্ঠিরের মা হবেন। হরি বল, হরি বল। ও আপনাকে দেখলেই বলে দেবে আপনার সামনে দুর্ভাগ্যের দিন আসছে না শুভ দিন আসছে। এই জন্য মাগো, ঝড়ের গতিতে পৃথিবী ছুটে যাচ্ছে অনাদিকাল থেকে, খড় কুটোর মতো মানুষ বেঁচে যাচ্ছে, কর্মগুণে জন্ম নিতে নিতে জীব জন্তু গাছপালা রূপে জন্ম নিচ্ছে, নর্দমার কীট হয়ে জন্ম নিচ্ছে গো। আর এই পৃথিবীতে যারা সাধু সঙ্গ করেছে জীবনে, সাধুর সবাই গিয়ে দু একটা কথা শুনেছে, ওরা এগিয়ে যাচ্ছে। এ দুনিয়া যে যা করে করুক, প্রভু আমি যেন তোমাকে ভুলি। মহাপ্রভু আপনাদের জন্যই হরিনাম এনেছে। এই জগতে ছেলে চাইবে, মেয়ে চাইবে, ভালো স্বামী চাইবে, পত্নী চাইবে, তো তোমার বারবার জন্ম হবে। সবাই ভালো আছেন? সবাই ভালো আছে? ঘাড় নাড়ছেন, আবার হাঁ বলছেন ভালো আছেন। হ্যাঁ, ভালো আছেন কেন বলে জানেন? আমার পরপর 3টে মেয়ে হয়েছিল, ঠাকুরের কৃপায় আমার ছেলে হয়েছে, আমি ভালো থাকবো না? তবে কিছু বছর অপেক্ষা করো, ও বড় না হওয়া পর্যন্ত তুমি মার খাবে কার হাতে। 4 বার কার্তিক পুজো করেছে, আমি 4 বারই তার বাড়িতে কীর্তন গান গাইতে দিয়েছি, ছেলে হয়েছে। কার্তিকের করুণায় ছেলে হয়েছে। এখন সেই ব্যক্তি যিনি পুজো করে ছেলে পেলেন, যতদূরেই হরিনাম গাইতে যাই সে খালি বলে রাখে আমাকে একটু জানাবে, তুমি যেখানেই যাও একটু জানাবে কোথায় যাচ্ছ, ঠিকানাটা। কেন, কি হলো? বলে আর সংসারে ভালো লাগে। রাধে রাধে। কেন? 4 বার কার্তিক পুজো হলো, ছেলে পেলে, ওই ছেলের জন্যই তো থাকতে পারছে। নাহি চাই দেহ সুখ বিদ্যা ধনজন। এ পৃথিবীতে সবগুলি
বন্ধনের কারণ, ক্রন্দনের কারণ। আমরা বুঝতে পারি না, আমরা এদেরকেই সব বলে মনে করি, এদের জন্যই কালাতিপাত করি, এদের জন্যই দিন পাত করি।